মনে রাখবেন, গায়ের উপর চাবুক মারতে পারবেন, কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করি, মাঘ মাসেই যদি মাথার ছান্দি এত গরম হয়, চৈত্র মাসে তোমাদের ছান্দিটা কেমন হবে? মাশাআল্লাহ, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোন জায়গায় তার মূল্য 2000, কোন জায়গায় 7000, কোন জায়গায় 20000। মাদের গায়ে হাত দিবেন, ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। মা তো আপনারও আছে, আগে আপনার মাকে সম্মান করুন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে, আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে। সম্মানিত ভাইরা, মাথা গরম হওয়ার কারণ আছে। অবশ্য মাঘ মাস, এখন আরো শীত থাকার কথা ছিল, তাই না? শীত একটু কম, তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করি, মাঘ মাসেই যদি মাথার ছান্দি এত গরম হয়, চৈত্র মাসে তোমাদের ছান্দিটা কেমন হবে? এটি গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি, বক্তব্য, পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ শুনবে, বিশ্বাস করবে কি করবে না, এটা জনগণের অধিকার। অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে। আপনাকে কেউ চাপা দিবে না, বাধ্য করবে না, ভোট তাকে দিতে হবে, তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন? গণতন্ত্রের গাল ভরা বুলিয়া উড়াবেন, আবার ফেসিবাদী কায়দার আচরণ করবেন, এই দুইটা একসাথে যায় না। মাশাআল্লাহ, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোন জায়গায় তার মূল্য 2000, কোন জায়গায় 7000, কোন জায়গায় 20000। আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা 50 লক্ষ দেব, আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা 50 কোটি দেব। আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। গরম হওয়ার কারণ হলো, মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না, আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাড়িপাল্লা এবং তার সঙ্গীরা এই নিরাপত্তা দিতে পারবে। এইটাই মাদের অপরাধ। ওই যে আমি বলি না, এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও, সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান, কাকে চান? তিনি সংক্ষেপে বলেছেন জামাত। বলছে আশ্চর্য, আপনি জামাতকে চান? বলে হ্যাঁ আমি চাই। বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে পরবো না। জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাবো। তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো? এই বোনটি উত্তর দিয়েছে, জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে। এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন কাজটি আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য, সম্মানের জন্য, আস্থার জন্য আজকে 11 যদিও নির্বাচনী অক্ষকে বাছাই করে নিছে, এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে। মনে রাখবেন, গায়ের উপর চাবুক মারতে পারবেন, কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে।